नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। आज আমরা শ্রীমদ্ ভাগবতের 29টি অধ্যায় 29 নম্বর অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। 29 নম্বর অধ্যায়ের প্রথম দ্বিতীয় শ্লোক, বোর্ডে দ্বিতীয় শ্লোকটি লেখা আছে। আমি প্রথম শ্লোকটি একা একা পাঠ করব, তারপরে সবার সঙ্গে দ্বিতীয় শ্লোক আবৃত্তি করা হবে। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। দেবহূতির উবাচ লক্ষণং মহদাদীনাং প্রকৃতি পুরুষস্য চ স্বরূপং লক্ষ্যতে অমীশাম যেন তৎপরমার্থিকং। এবার সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। দেবহূতিরুবাচ যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। দেবহূতিরুবাচ যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। বলুন। যথা সাংখ্যেষু কথিতং জন্মূলং তৎপ্রচক্ষতে ভক্তি যোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশ প্রভু। শব্দার্থ। দেবহূতিরুবাচ দেবহূতি বললেন, লক্ষণ লক্ষণ মহদাদীনাং মহত্তত্ব আদি প্রকৃতি যারা প্রকৃতির পুরুষস্য আত্মা চ এবং স্বরূপম স্বভাব লক্ষ্যতে বর্ণনা করা হয় অমীশাম তাদের যেন যার দ্বারা পরম তৎপরম অর্চিকম তাদের প্রকৃত স্বভাব। যথা যেমন সাংখ্যেষু সাংখ্য দর্শনে কথিত বিশ্লেষিত হয়েছে যৎ যার মূলম চরম পরিণতি তৎ তা প্রচক্ষতে বলা হয় ভক্তি যোগস্য ভক্তি মে আমাকে মার্গম পথ ব্রূহি অনুগ্রহ করে বর্ণনা করুন বিস্তরশ বিস্তারিত ভাবে প্রভু হে ভগবান কপিলদেব। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। দেবহূতি বললেন, হে প্রভু, আপনি পূর্বে সাংখ্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে বর্ণনা করেছেন। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে
আপনি ভক্তির মার্গ আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। তাৎপর্য: এই 29টি অধ্যায় ভগবত ভক্তির মহিমা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং বদ্ধ জীবের উপর কালের প্রভাবও বর্ণিত হয়েছে। বদ্ধ জীবের উপর কালের প্রভাব বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে তাকে জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত করা, যা কেবল সময়ের অপচয় মাত্র। পূর্ববর্তী অধ্যায়ে যারা প্রকৃতি, আত্মা এবং পরমেশ্বর ভগবান বা পরমাত্মার বিশ্লেষণাত্মক অনুশীলন হয়েছে এবং এই অধ্যায়ে ভক্তি যুগের তত্ত্ব, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কিত কার্যের বর্ণনা করা হয়েছে। ভক্তিযুগ হচ্ছে সমস্ত দর্শনের মূল তত্ত্ব। যে দর্শনের লক্ষ্য ভগবত ভক্তি নয়, তা কেবল মনোধর্ম মাত্র, এবং যে ভক্তিযুগের দার্শনিক ভিত্তি নেই, তা ন্যূনাধিক পরিমাণে ভাব প্রবণতা মাত্র। দুই শ্রেণীর মানুষ রয়েছে। কিছু মানুষ মনে করে যে তাদের বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত এবং তারা কেবল জল্পনা কল্পনা করে এবং ধ্যান করে, আর অন্যরা ভাবপ্রবণ এবং তাদের মতবাদের কোনো দার্শনিক ভিত্তি নেই। এদের কেউই জীবনের পরম লক্ষ্য লাভ করতে পারবে না, অথবা যদি তারা করেও তাতে তাদের বহু বহু বছর লাগবে। তাই বৈদিক শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে তিনটি তত্ত্ব রয়েছে, যথা পরমেশ্বর ভগবান, জীব এবং তাদের শাশ্বত সম্পর্ক, এবং জীবনের লক্ষ্য হচ্ছে ভক্তির তত্ত্ব অনুসরণ করা এবং চরমে ভগবানের নিত্য সেবক রূপে পূর্ণ ভক্তি এবং প্রেম সহকারে পরমেশ্বর ভগবানের ধাম প্রাপ্ত হওয়া। সাংখ্য দর্শন হচ্ছে সমস্ত অস্তিত্বের বিশ্লেষণাত্মক অধ্যয়ন। মানুষকে সবকিছুর প্রকৃতি এবং বৈশিষ্ট্য পরীক্ষা করে জানতে হয়, একে বলা হয় জ্ঞান অর্জন। কিন্তু জীবনের লক্ষ্য বা জ্ঞানের মূল সিদ্ধান্ত ভক্তিযুগ ব্যতীত কেবল জ্ঞান অর্জন করা উচিত নয়। আমরা যদি ভক্তিযোগ ত্যাগ করে কেবল বস্তুর প্রকৃতির বিশ্লেষণাত্মক অধ্যয়নে ব্যস্ত হই, তাহলে তার ফলে কিছুই লাভ হবে না। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে এই প্রকার কার্য ধানের তুষে আঘাতের মতো। তুষে আঘাত করে কোনো লাভ হয় না, কেননা তার থেকে শস্য দানা ইতিমধ্যেই আলাদা করে নেওয়া হয়েছে। যারা প্রকৃতি, জীব এবং পরমাত্মার বিজ্ঞানসম্মত অধ্যয়নের সময় বুঝতে হবে যে তার মূল তত্ত্ব হচ্ছে ভগবত ভক্তি। তো এখানে দেবহূতি প্রশ্ন করছেন, তার সন্তানকে প্রশ্ন করছেন এবং সন্তানকে বলছেন, হে প্রভু। সন্তানকে কেউ হে প্রভু বলে ডাকে, কিন্তু দেবহূতি কেন ডাকছেন? কারণ দেবহূতি বুঝতে পারছেন আমার এই সন্তান সাধারণ মানুষ নয়, আমার এই সন্তান হচ্ছেন ভগবানের অবতার, কপিলদেব ভগবানের অবতার। যার ফলে দেবহূতি জানেন আমার এই সন্তান ভগবানের অবতার, তাই তিনি তার সন্তানকে প্রভু বলে সম্বোধন করছেন। হে প্রভু, আপনি পূর্বে সাংখ্য দর্শন অনুসারে, সাংখ্য দর্শনটা কি? সাংখ্য দর্শন কথাটা এসছে সংখ্যা থেকে। সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা মাঝখানে কোনো গ্যাপ রাখা চলবে না। এই যে সরল অঙ্ক আপনারা হয়তো অনেকে পড়েছেন ছাত্র জীবনে, ক্লাস 8, 9-এ সরল অঙ্ক। একটা অঙ্কের অনেক সময় 20টা স্টেপ, তাই না? অনেক সময় 30টা স্টেপ, আমরা কিছু মনে করি 30খানা স্টেপ একটা অঙ্ক। তার কয়টা স্টেপ? 30টা স্টেপ। একটা স্টেপ বাদ যাবে না, একটা স্টেপ বাদ গেলেই গোটা অঙ্কটা বানচাল হয়ে যাবে, তাই না? তো এটাকে বলে বিশ্লেষণ, মানে একেবারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সাংখ্য দর্শনকে সাংখ্য দর্শন নাম দেওয়া হয়েছে এই কারণে, বিশ্লেষণাত্মক, বিস্তারিত। সংক্ষিপ্ত সার সাংখ্য দর্শনে হয় না। সাংখ্য দর্শনের সংক্ষিপ্ত সার বলে কোনো কথা হয় না, প্রতিটি স্টেপ বলতে হবে। তো এই জন্য সাংখ্য দর্শন হচ্ছে বিস্তারিত, ডিটেইলস এবং বিশ্লেষণমূলক। খুঁটিনাটি কোনো কিছু বাদ দেওয়া হবে না, কোনো ইনফরমেশন বাদ দেওয়া হবে না। এবং কপিলদেব
এই সাংখ্য দর্শন আমাদেরকে দিয়েছেন। যারা বিস্তারিতভাবে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, মায়ার তত্ত্ব বিস্তারিতভাবে যারা বুঝতে চায় তাদেরকে সাংখ্য দর্শন পড়তে হবে। আর অনেকে বলে ঠিক আছে, আমার এত বিস্তারিত বোঝার দরকার নাই, আমার কৃষ্ণ মহান, তার নাম কীর্তন করি আমার জীবনটা চলে যাবে, তাকে অত বুঝতে হবে না। কিন্তু অনেকে আবার বুঝতে আগ্রহী, না আমি কৃষ্ণকে, সৃষ্টিকে, প্রকৃতিকে, আত্মাকে, পরমাত্মাকে আমি ভালো করে বুঝতে চাই। তাদের জন্য হচ্ছে সাংখ্য দর্শন। কারণ এক এক ধরনের মানুষের এক এক রকমের চয়েস, তো যার ফলে ভগবান সাংখ্য দর্শন দিয়েছেন। সাংখ্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃতি এবং আত্মার লক্ষণ আমরা আগের অধ্যায়গুলিতে পেয়েছি। প্রকৃতি কি, মহত্তত্ত্ব কি, আত্মা কি, পরমাত্মা কি, এগুলি আমরা আগের অধ্যায়ে কিন্তু খুব বিস্তারিত ভাবে কপিলদেব বিজ্ঞানসম্মত ভাবে বর্ণনা করেছেন। আধুনিক যে বিজ্ঞান, এটা একটা সাংখ্য দর্শনের মতোই। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ভক্তির মার্গ আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। এখন সাংখ্য দর্শনের উপর যে কোনো দর্শন শেষ সিদ্ধান্তটা হচ্ছে ভক্তি। আমি যদি ভক্তি মার্গে পৌঁছাতে না পারলাম, আমার সমস্ত দর্শন সময়াবহী, কেবল আমার সময়ের অপচয়। হ্যাঁ, আমি দোকান খুললাম, পয়সা রোজগার হলো না, বছরের পর বছর দোকান খুলে বসে গেলাম, পয়সা রোজগার হচ্ছে না। দোকান খোলার কোনো মানে হয়? দোকান খোলার টার্গেট কি? দোকান খোলার টার্গেট কি? পয়সা। ঠিক তেমনি যে কোনো দর্শন টার্গেট হচ্ছে ভক্তি। জ্ঞানযোগ, যোগ মানে কৃষ্ণের সঙ্গে জ্ঞানকে যোগ করা। কর্মযোগ মানে কৃষ্ণের সঙ্গে কর্মকে যোগ করা। আর কৃষ্ণের সঙ্গে যোগ করলেই সেটা হয়ে যায় ভক্তি। যে কোনো জিনিস যখন কৃষ্ণের সঙ্গে যোগ করে দেবেন, তাহলে এটা হয়ে যায় ভক্তি। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন, এই সংসারে কিছু মানুষ আছে যারা শুধু জ্ঞান চর্চা করতে ভালোবাসে, ভক্তি পছন্দ করে না। প্রভুপাদ বলছেন তাদের এই জ্ঞান চর্চা শুধু পণ্ডশ্রম, সময়াবহী, কেবল শুধু জ্ঞান চর্চাই করব, ভক্তি হবে না। মানে দোকান খুললাম কিন্তু পয়সা হবে না, ওই রকম। তো ওইটা ব্যর্থ। আবার আমি শুধু আবেগের বসে ভক্তি করলাম, কিন্তু ভক্তি কি জিনিস বুঝলাম না। হ্যাঁ, মানে ও অমুক ঠাকুর, অমুক বাবা, হ্যাঁ অমুক ভগবান, কান্না শুরু করে দেব। প্রভুপাদ বলছেন ওই ভক্তিটা কি? অন্ধবিশ্বাস। ওই ভক্তিটার সঙ্গে কোনো জ্ঞানের কোনো সম্পর্ক নাই। অমুক বাবা, তমুক বাবা, অমুক ঠাকুর, তমুক ঠাকুর, আমি ভক্তি করছি, খুব কেঁদে কেঁদে ভক্তি করছি। অনেকে বলে যে ওনাকে দেখলে আমার চোখ থেকে জল আসে, না কে? অমুক ঠাকুর। নাম বললে আবার তেলে বেগুনে জ্বলে উঠে। প্রতিকূল ঠাকুর দেখলে আমার চোখে জল আসে। হ্যাঁ, মিথ্যা নারায়ণ দেখলে আমার চোখে জল আসে। বুঝেছেন? এরা আবার সিংহাসনে কৃষ্ণকে বসায় না। মন্দিরে যাবেন, সিংহাসনে কৃষ্ণ নয়, কৃষ্ণকে ধাক্কা দিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে দিয়েছে। বুঝেছেন? কে বসবে? আমি বসবো, আমি কৃষ্ণ। এবং ওদের ভক্ত আছে। হ্যাঁ, অনেক সময় ইস্কনের থেকে বেশি শিষ্য আছে। এরা এদের ভগবানকে দেখে কাঁদে, দোলায় গড়াগড়ি যায়। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে অন্ধ আবেগ। তাহলে প্রভুপাদের একটা বিখ্যাত উক্তি, দর্শন ছাড়া ভক্তি অন্ধ, আবার ভক্তি ছাড়া দর্শন মানে ইউজলেস, কোনো একটা মূল্য নেই। দুটোরই দরকার। কেন দুটোর দরকার? আমি যদি জ্ঞান ছাড়া ভক্তি করি, আমি যাকে তাকে ভগবান বলে মেনে নেব, অমুক বাবা তমুক বাবা আমি ভগবান বলে মেনে নেব। আর আমি যদি ভক্তি ছাড়া জ্ঞান নিয়ে থাকি, এটা আমি শুষ্ক জ্ঞান, এই জ্ঞানের মধ্যে কোনো রসকস থাকবে না, পণ্ডশ্রম। হ্যাঁ, শ্রেয়সিতিং ভক্তিম উদ্দেশ্যতে বিভু ক্লিশ্যন্তি যে কেবল উপলব্ধয়ে তেষামসৌ ক্লেশমবশিষ্যতে নান্যযথা স্থূল সাবঘাতেন। এখানে প্রভুপাদ তাৎপর্যে এটা উল্লেখ করেছে। প্রভুপাদের যখন তাৎপর্য কোনো কথা বলেন, প্রত্যেকটি কথা শাস্ত্র থেকে নেওয়া, মন গড়া কোনো কথা নয়।
তুষের দৃষ্টান্ত দিয়েছেন, তুষের দৃষ্টান্ত ভাগবতী আছে, ভাগবতী আছে। তুষ সবাই চেনেন তো, তুষ? হ্যাঁ, একটা লোক তুষ পিটাচ্ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো কেন তুষ পিটাচ্ছেন কেন? এখানে কি চাল পাওয়া যাবে? চাল পাওয়া যাবে। আরে তুষের মধ্যে কি চাল পাওয়া যাবে? আর যদি পাওয়াও যায় হয়তো এক মন দোষ ঘাটলে হয়তো একটা দুইটা চাল পাওয়া যেতে পারে। তো এটা পণ্ডশ্রম না? তুষের মধ্যে চাল খোঁজা যেমন পণ্ডশ্রম, ঠিক সেরকম যারা শুধু জ্ঞান চর্চা করে পণ্ডশ্রম। তুষের মধ্যে চাল, চাল মানে ভক্তি, চাল মানে ভক্তি। তুষ হচ্ছে জ্ঞান। তো হচ্ছে যারা তুষের মধ্যে ভক্তির মানে তুষের মধ্যে চাল খুঁজে বেড়ায়, তারা হচ্ছে শুষ্ক জ্ঞানী। শ্রেয় স্মৃতিং, শ্রেয় মানে কল্যাণ। আমাদের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে ভক্তি। হ্যাঁ, ক্লেশগ্নি শুভদা, ভক্তির লক্ষণ ভক্তির রামৃত সিন্ধুতে আছে। ক্লেশগ্নি শুভদা, শুভদা মানে আমাদের মঙ্গল করবে, কল্যাণ করবে। হ্যাঁ, তো শ্রেয় মানে কল্যাণ, পরম কল্যাণকে বলা হয় শ্রেয়। শ্রেয় সেটিং মানে পথ। হ্যাঁ, পরম কল্যাণময় পথ হচ্ছে ভক্তির পথ। এই জীবনে সবচেয়ে পরম কল্যাণের পথ হচ্ছে ভক্তির পথ। শ্রেয় সেটিং ভক্তি বলা হচ্ছে, শ্রেয় সেটিং ভক্তি। সেটি মানে পথ, শ্রেয় মানে পরম কল্যাণময় পথ কি না ভক্তি। শ্রেয় সেটিং ভক্তি উদস্যতে বিভু, হে ভগবান, হে ভগবান, হে বিভু, যারা এই ভক্তিকে পরিত্যাগ করে, উদ্দেশ্য মানে পরিত্যাগ করা, যারা এই ভক্তিকে পরিত্যাগ করে উদ্দেশ্যতে বিভু কৃষ্ণটি যে কেবল বোধলব্ধ, বোধ মানে জ্ঞান, শুধু জ্ঞান চর্চায় যারা ক্লেশ করে, পরিশ্রম করে, হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য যারা পরিশ্রম করে, হ্যাঁ, কৃষ্ণটি যে কেবল, কেবল জ্ঞান, ভক্তি লাগবে না আমার, আমি কেবল জ্ঞান নিয়ে থাকবো, কেবল বোধলব্ধ হয়ে ক্লেশন শিষ্যতে, তাদের ভাগ্যে ক্লেশ ছাড়া আর কিছু জুটবে না, তাদের ভাগ্যে পরিশ্রম ছাড়া, পণ্ডশ্রম ছাড়া কিছু জুটবে না। ক্লেশ শিষ্যতে না অন্য কিছু জুটবে না। হ্যাঁ, নাম, তারা তুষ থেকে চাল বের করার চেষ্টা করছে, যেটা সম্ভব। ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলেন পাতনা। পাতনা, এই দেশে পাতনাকে কি বলে? যে ধানের ভিতরে চাল নাই, পাতনা। পাতনা, পাতনা মানে কিছু ধান পাওয়া যায় যার ভিতরে চাল নাই, হাগরা বলে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে বলে পাতনা। পাতনা মানে পশ্চিমবঙ্গ না, ওইদিকে মায়াপুর নবদ্বীপ সাইডে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পাতনা হচ্ছে, এটা চৈতন্য চরিতামৃতে পাতনা শব্দটা আছে, চৈতন্য চরিতামৃতে পাতনা শব্দটা আছে। আর পাতনা মানে যে ধানের ভিতরে চাল নাই। তো আমাদের দেশে দেখতাম, আমার ত্রিপুরা জন্ম, সেখানে দেখতাম ওই ধানগুলিকে এরকম করে ছড়িয়ে দিত, ছড়িয়ে একটা কুলু দিয়ে এরকম করে বাতাস দিত, বাতাস দিলে পাতনাগুলি সব ঘুরে চলে যেত, আর থাকতো আসল ধানগুলি যেগুলির ভিতরে চাল আছে। পাতনার ভিতরে চাল নাই। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাতনা শব্দটা ব্যবহার করে বলছেন, আমরা সব পাতনা উড়িয়ে দিই। হ্যাঁ, কিরকম পাতনা? অদ্বৈত আচার্যের 3 ছেলে ভক্ত ছিলেন, 3 ছেলে ছিলেন অভক্ত, এসব পাতনা ওরা উড়িয়ে দিই। অভক্তগুলি হচ্ছে সব পাতনা, বুঝেছেন? তো এইভাবে যে ধানের ভিতরে চাল নাই বা তুষ, হ্যাঁ, এইগুলি হচ্ছে পাতনা। তো পাতনারা ভক্তি মার্গে কিছু, তাদের কোনো, তারা শুধু পণ্ডশ্রম করবে। হ্যাঁ, ওই তুষ বেছে যেমন চাল হয় না, সেরকম তারা পণ্ডশ্রম করে মরবে। হ্যাঁ, তাদের কোনো ভক্তি লাভ হবে না। হ্যাঁ, আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্তই হলো ভক্তি। গীতাতে বলা হয়েছে যোগিনামপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম সমে যুক্ত তম মতা। যোগীদের মধ্যে, সমস্ত যোগীদের মধ্যে যে ভক্ত, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যুক্ততম, যুক্ততম মানে তার উপর আর হয় না, পূর্ণতর, পূর্ণতম, তার উপরে আর হয় না। তার মানে ভক্তি যোগীর উপরে আর হয় না। ভক্তি হচ্ছে জীবনের আসল রস। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণের থেকে ভক্তির শক্তি, প্রেমের শক্তি কৃষ্ণের থেকে বেশি। মানুষ বলে কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে প্রেম, কৃষ্ণ প্রেম হচ্ছে কৃষ্ণের থেকেও বেশি শক্তিশালী।
বলে প্রমাণ প্রমাণ না, যশোদা শক্তিশালী বেশি না কৃষ্ণ শক্তিশালী বেশি? হ্যাঁ, কে শক্তিশালী বেশি? কিসের শক্তি? প্রেমের শক্তি। রামচন্দ্রের শক্তি বেশি না হনুমানের শক্তি বেশি? হ্যাঁ, রামচন্দ্র বলছে আমি লঙ্কায় যেতে গেলে আমার একটা ব্রিজ লাগবে, একটা পুল লাগবে, বিনা ব্রিজে আমি যেতে পারবো। আর হনুমান 4 বার আসা যাওয়া করলো ব্রিজ ছাড়া। এমনকি যখন ব্রিজ নির্মাণ হয়ে গেছিল তারপরেও হনুমান গন্ধমাদন আনতে গেছিল, তখন ব্রিজ হয়ে গেছে, তবু হনুমান ব্রিজ ব্যবহার করেননি, ব্রিজ ইউজ করেননি। তিনি লাভ দিয়ে গন্ধমাদনে গিয়ে গন্ধমাদন পর্বত নিয়ে আবার নিজের শরীর, তার আবার পর্বত, তার পর্বতের ওজনটা কম, সেই পর্বত নিয়ে সমুদ্রের উপর দিয়ে আবার ফিরে এসেছে। সেই পর্বতটা অবশ্য লঙ্কাতেই ফেলে রেখেছেন, এখন নাকি লঙ্কাতে গেলে সেই পর্বতটা এখনো দেখা যায়। সেই পর্বতটা হনুমান আর ফিরিয়ে নিয়ে হিমালয়ে রাখেন না, ওইখানে রেখে দিয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হনুমানের শক্তি রামচন্দ্রের থেকে বেশি, কিন্তু শক্তিটা এসছে কোথা থেকে? প্রেম থেকে। হ্যাঁ, যখন ব্রিজ বাঁধা হলো সেখানেও আমরা দেখি ওই পাথরের মধ্যে লিখছে শ্রীরাম, হ্যাঁ, লিখে পাথর ভাষা। কার শক্তি? নামের শক্তি, রামচন্দ্রের নামের শক্তি। হ্যাঁ, তো রামচন্দ্রের থেকে নামের শক্তি বেশি, তার থেকে তার প্রেমের শক্তি বেশি, তাই না? এই জন্য প্রেমের শক্তিটা এত বেশি। আজকে কালকে আমাকে একজন মুসলমান প্রশ্ন করেছে, আপনারা নিজে নিজে ভগবানকে বানান, মাটি দিয়ে পাথর দিয়ে বানান, আবার নিজের বানানো ভগবানকে আপনারা পূজা করেন, ভগবান তো আপনাদের বানিয়েছে, আপনারা ভগবানকে বানান কি করে? আর নিজের হাতে বানানো ভগবানকে আপনারা কাঠ দিয়ে পাথর দিয়ে বানান, নিজের হাতে বানানো ভগবান হাত থেকে পড়ে ভেঙে যায়, কি করে আপনারা পূজা করেন? এইটা বুঝতে গেলে তাদের বুঝতে হবে প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি, প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি। প্রথমত ভগবান সর্বশক্তিমান, তাকে যদি আমি একটা পাথরের মূর্তি তৈরি করি, প্রথমত আমি কি করতে পারি? পাথর আমি বানাতে পারি? পাথর আমি বানাতে পারি না। মূর্তি আমি বানাতে পারি না। আমার হাত যদি প্যারালাইজড হয়ে যায়, আমার হাতে যদি প্যারালাইসিস হয়, মূর্তি আমি বানাতে পারি। তাহলে পাথর ভগবানের দান, আমার হাতের শক্তি ভগবানের দান। যে বুদ্ধি দিয়ে আমি মূর্তি বানাচ্ছি, সেই বুদ্ধি, একটা একটা বানরকে যদি বলি মূর্তি বানাও, পারবে না, কারণ বানরকে ভগবান সেই বুদ্ধি দেয়নি। তাহলে যে বুদ্ধি দিয়ে আমি মূর্তি বানাচ্ছি সেটা ভগবানের দান। যে হাত দিয়ে আমি মূর্তি বানাচ্ছি, সেই হাতটা যে প্যারালাইজড হয়নি, প্যারালাইসিস হয়নি, সেটাও ভগবানের দান, হাতের শক্তি ভগবানের দান। পাথর দিয়ে আমি মূর্তি বানাচ্ছি, পাথরটাও ভগবানের দান। তারপরে আমি মূর্তি বানাবার পরে আমি ভগবানকে প্রেম সহকারে নিমন্ত্রণ করলাম, প্রেম সহকারে নিমন্ত্রণ করলাম, তখন প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি, প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি। যখন প্রেম সহকারে ভক্ত তাকে ডাকে, তখন সর্বশক্তিমান, সব পারে, তিনি পাথরের ভিতরে ঢুকতে পারে। আমরা পাথর পূজা করি না, পাথরের ভিতরে ভগবান প্রবেশ করেন। প্রমাণ, সেটা তো একটা দরকার, শাস্ত্র। ভাগবতের 11 স্কন্ধের উদ্ধব গীতা সবটাই হচ্ছে কি করে মূর্তিকে প্রতিষ্ঠা করতে হবে, কি করে মূর্তিকে পোশাক পরাতে হবে, কি করে মূর্তিকে মালা ইত্যাদি দিয়ে মুকুট দিয়ে সাজাতে হবে, সব কি করে মূর্তিকে ফুল দিতে হয় ইত্যাদি, সব শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধের উদ্ধব গীতা। অধ্যায় নাম্বারটা কত? 15 কি 25, আমার অধ্যায় নাম্বারটা মনে থাকে না, কিন্তু 11 স্কন্ধের উদ্ধব গীতা, সেখানে প্রত্যেকটি শ্লোক, 1 নম্বর শ্লোক থেকে প্রায় 50টার মতো শ্লোক আছে, 50 কি 55টা শ্লোক আছে। প্রত্যেকটি শ্লোক শুধু মূর্তির বর্ণনা, কি করে মূর্তির পূজা করতে হবে। এটা তো শাস্ত্রের বাইরে নয়, শাস্ত্রের ভেতরে। ওগুলো শুধু একটা বই কেন, একটা বই কেন, আমাদের নারদ পঞ্চরাত্র, কি করে মূর্তির পূজা করতে হবে, নারদ পঞ্চরাত্র বিস্তারিত বর্ণনা আছে। তারপর আছে উপনিষদের মধ্যে আছে গোপাল তাপনী উপনিষদ, গোপাল তাপনী উপনিষদে পরিষ্কার বর্ণনা করা হয়েছে মূর্তি পূজা করলে কি যে প্রেম লাভ হয়, সেটা গোপাল তাপনী উপনিষদে বর্ণনা করা হয়েছে। তো আমাদের এই পুরাণগুলি, কিন্তু অনেকে বলে পুরাণগুলি শাস্ত্র নয়, শুধু বেদ শাস্ত্র। আবার বেদেই বলা হয়েছে, কোনটা বৃহদারণ্যক উপনিষদ বলা হয়েছে পুরাণগুলিও শাস্ত্র।
তো বেদ যদি পুরাণের স্বীকৃতি দেয় তাহলে আমরা পুরাণ কেন মানব না? বেদেই বলা হচ্ছে পুরাণগুলি শাস্ত্র, রামায়ণ মহাভারত এগুলি শাস্ত্র, বেদেই বলা হয়েছে, তাহলে আমরা এগুলিকে কেন মানব? এবং এই পুরাণে মূর্তি পূজার প্রচুর প্রশংসা করা হয়েছে, পুরাণে মূর্তি পূজার প্রচুর প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, তাহলে শাস্ত্র, এক নম্বর হলো শাস্ত্রসম্মত, দুই নম্বর হলো প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি। তাই যদি আমরা প্রেম সহকারে ভগবানকে নিমন্ত্রণ করি, এই যে রাষ্ট্রপতি ভবনটা, এটা কে বানায়? রাষ্ট্রপতি বানায় না রাজমিস্ত্রি বানায়? রাজমিস্ত্রি বানায়, রাজমিস্ত্রি থাকে কে? রাষ্ট্রপতি। ঠিক তেমনি আমি একটা মূর্তি বানাতে পারি, আমি হতে পারি রাজমিস্ত্রি, কিন্তু এর ভিতরে থাকবে জগতের রাষ্ট্রপতি, এর ভিতরে থাকবে জগতের রাষ্ট্রপতি ভগবান। কেন? কারণ তিনি প্রেমের অধীন। প্রেম সহকারে ভক্ত যখন ডাকে, এখন বলতে পারেন যে এই প্রেমের শাস্ত্রীয় ভিত্তি কি? শাস্ত্রে আছে কি? হ্যাঁ, আমাদের সনাতন শাস্ত্রে প্রচুর আছে, মূর্তি পূজার প্রশংসা প্রচুর আছে। তো আমরা সব দিকে থেকে সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, আর মন বলা হচ্ছে, গীতাতেই বলা হচ্ছে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা সপ্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধির অবাপ্যতে। বলছে যারা নিরাকারের পূজা করে ক্লেশ, তাদের হচ্ছে পরিশ্রম, পণ্ডশ্রম। ক্লেশ অধিকতর, বেশি কষ্ট বলে, ঠিক আছে, কষ্ট করে যদি কিছু পায়, বলছে কষ্ট করেও গতি দুঃখম, দুঃখ পাবে। কষ্ট করে কি পাবে? দুঃখ পাবে। তাহলে আমি কেন নিরাকারের পেছনে ধাবিত হব? শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যারা মূর্তি পূজা করে না তারা উগ্রপন্থী হবে। আচ্ছা, প্রমাণ আছে কিনা? প্রমাণ আছে কিনা? যারা মূর্তি পূজা করে না তারা উগ্রপন্থী হবে। তো আমরা তো সব দিক থেকেই দেখতে পাচ্ছি এটা একটা বিজ্ঞান, মূর্তি বিজ্ঞান, মূর্তি বিজ্ঞান। আমাদের মন এমনিতেই চঞ্চল, তারপরে যদি বলে নিরাকারের ধ্যান করা, যার কোনো আকার নাই। হ্যাঁ, ভগবান হচ্ছেন পূর্ণ, তার নাকি আবার আকারের অভাব অনটন। হ্যাঁ, তিনি হচ্ছেন পূর্ণ, তার আবার আকারের অভাব অনটন। অভাব অনটন যারা আছে তাকে আমরা পূর্ণ বলি না। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তাই ভগবান যেহেতু পূর্ণ, তার নাম হচ্ছে অনন্ত রূপম, তার রূপের কোনো অভাব অনটন নাই, তার জ্ঞানের অভাব নাই, বুদ্ধির অভাব নাই, রূপের অভাব নাই। তাই তার রূপ প্রকাশিত হচ্ছে অনন্ত মূর্তির মাধ্যমে, অনন্ত অবতারের মাধ্যমে, অনন্ত রূপে তার রূপ প্রকাশিত হচ্ছে। এবং সেই রূপকে ভক্ত যখন ভক্তি সহকারে, প্রেম সহকারে ভক্ত যখন আহ্বান করে, ভক্তি মার্গ তো সহজ নয়। হ্যাঁ, যে গদাধর পণ্ডিত কোন বিগ্রহের পূজা করতেন? টোটা গোপীনাথ। টোটা গোপীনাথ, সেই টোটা গোপীনাথকে তিনি বৃদ্ধ বয়সে তিনি একটু পুজো হয়ে গেছিলেন, বাঁকা হয়ে গেছিলেন। মালা, টোটা গোপীনাথ ছিল লম্বা বিগ্রহ, মালা পরাতে পারতেন না। তিনি প্রতিদিন বিগ্রহকে মালা পরাতেন, কিন্তু শেষ বয়সে আর পারতেন না। শেষ বয়সে তিনি মালা নিয়ে লাফাতেন কেমন। তো গোপীনাথের খুব দয়া, যে বৃদ্ধ হয়ে গেছে এখনো মানে মালা পরাবেই আমাকে। তাই পরের দিন ঘুম থেকে উঠে যখন গদাধর পণ্ডিত যখন মন্দিরে প্রবেশ করলেন, দেখে সেই লম্বা বিগ্রহ হাঁটু ভেঙে বসে আছে। তারপরে গদাধর পণ্ডিতের কি কান্না! হ্যাঁ, হাঁটু ফাটেনি, মানুষের মানুষ যেমন হাঁটু গেড়ে বসে, সেরকম এখনো সেই টোটা গোপীনাথের সেই বিগ্রহ হাঁটু গেড়ে, হাঁটু ভেঙে তিনি বসে আছেন। মানে ভাঙেনি, ওই হাঁটুটাকে কি বলে, হ্যাঁ, ভাঁজ করে তিনি বসে আছেন। এখনো সেই বিগ্রহ টোটা গোপীনাথে দেখবেন। এবং সবাই জানে বিগ্রহ, তখনকার সময় তো সবাই দেখেছিলেন, সবাই জানে বিগ্রহ লম্বা ছিল, একদম লম্বা দাঁড়ানো অবস্থায় ছিল। কিন্তু ভক্তের অসুবিধা হচ্ছে, তাই তিনি বসে গেলেন। এই ধরনের সাক্ষী গোপাল পাথরের বিগ্রহ, কিন্তু ভক্তের জন্য সাক্ষী দিয়েছিলেন। ক্ষীরচোরা গোপীনাথ পাথরের বিগ্রহ, কিন্তু মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন। শ্রীমৎ জননিবাস প্রভুর কাছে আমরা এক বিগ্রহের কাহিনী শুনলাম, কাঠের বিগ্রহ, কিন্তু তার হাত ভেঙে গেছিল। তখন পূজারী কাঠমিস্ত্রিকে খবর দিয়েছে যে কাঠমিস্ত্রি, আমার কাঠের বিগ্রহের হাত ভেঙে গেছে, আপনি এসে হাতটা ঠিক করে দেবেন। ওই দিন রাত্রেই পূজারী স্বপ্ন দেখলেন যে তোমার যখন হাত ভাঙে, তুমি কি কাঠমিস্ত্রি ডাকো?
তখন পূজারী বলছে, আমি কেন কাঠ মিস্ত্রি ডাকবো, আমি তো ডাকি কবিরাজ। তখনকার দিনে এলোপ্যাথিক ছিল না, আমি ডাকি কবিরাজ, আয়ুর্বেদিক ডাক্তার। তো আমার বেলায় কেন ব্যতিক্রম, আমার বেলায় কেন আবার কাঠ মিস্ত্রি? তো ঘুম থেকে উঠে পূজারী তো অবাক হয়ে গেল, তাড়াতাড়ি সেই মিস্ত্রিকে জানালেন যে তোমাকে আসতে হবে না। খুঁজে খুঁজে একজন ভালো কবিরাজ খুঁজে বের করলেন। কবিরাজ এলেন, সে কাঠের মূর্তিকে আমি কি চিকিৎসা করব? বলছে, আমি এসব জানি না, মূর্তি আমাকে আদেশ করেছে স্বপ্নে যে তিনি কবিরাজের চিকিৎসা ছাড়া অন্য চিকিৎসা নেবেন না। তখন কবিরাজ বলছে, ঠিক আছে, তুমি যদি স্বপ্নে দেখে থাকো তার আদেশ তো পালন করতেই হবে। তো সেই কবিরাজের ছিল ভাগ্যবান, কিছু লতা পাতা জোগাড় করে পেস্ট করে কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করলো, সেই কাঠের হাত ভালো করে ব্যান্ডেজ করলো। মানুষের নিয়ম মতো বলে দিল 1 মাস পরে ব্যান্ডেজ খুলবেন। ঠিক 1 মাস পরে ব্যান্ডেজ খোলা হলো, কাঠের হাত জোড়া লেগে গেছে, কাঠের হাত জোড়া লেগে গেছে। তো এইগুলি ভগবান পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। একে তো তিনি সর্বশক্তিমান, দ্বিতীয়ত শাস্ত্রসম্মত ভাবে মূর্তি পূজা আমাদের শাস্ত্রে আছে, তৃতীয়ত প্রেমের ডাকে ভগবান ভক্তের ডাকে তিনি মূর্তির ভিতরে চলে আসেন। হ্যাঁ, তো রাজমিস্ত্রি রাষ্ট্রপতি ভবন বানায়, কিন্তু রাজমিস্ত্রি রাষ্ট্রপতি ভবনে থাকে না। তো মানুষ মূর্তি বানায়, কিন্তু মূর্তির ভিতরে ভক্তের ডাকে ভগবান চলে আসে। নরসিংহদেব তিনি কোথা থেকে এসেছিলেন? স্তম্ভ থেকে, পিলার থেকে। তো যিনি পিলারের মধ্যে প্রবেশ করতে পারেন, তিনি মূর্তির মধ্যে প্রবেশ নিষেধ। মূর্তির মধ্যে প্রবেশ করলে ঠ্যাং ভেঙে ফেলবো। ভগবানকে আমার বাপ ঠাকুরদার কর্মচারী, যে আমি ভগবানকে নিষেধ করে দেবো, আপনি ঢুকতে পারবেন না। ভগবানকে আমার বাপ ঠাকুরদার কর্মচারী। হ্যাঁ, প্রেমের ডাকে তিনি মূর্তির মধ্যে কেন, যে কোনো জায়গায় পিলারের মধ্যে ঢুকে পড়েন। প্রহ্লাদ মহারাজের ডাকে, হ্যাঁ বলতে পারেন সবার ডাকে তো ঢুকেন, সবার ডাকে ঢুকবে কেন, উনি কি আমাদের বাপ ঠাকুরদার কর্মচারী। তবে কেউ যদি সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, আপনার মধ্যে যদি প্রহ্লাদ মহারাজের মতো ভক্তি হয়, আপনার কথা শুনবে, আপনার কথায় মূর্তির ভিতরে তিনি চলে আসবেন, আপনার কথায় পিলারের ভিতরে তিনি চলে আসবেন। কিন্তু ভক্তি দরকার, এই জন্য ভক্তিকে বলা হচ্ছে ভগবানের থেকেও বেশি শক্তিশালী। সেখানে রাখছি, এই ভক্তি মার্গ সম্পর্কে এখন দেবহূতি প্রশ্ন করেছেন, এবং এই ভক্তি মার্গ নিয়ে গোটা 29 নম্বর অধ্যায় ভক্তি মার্গ নিয়ে খুব সুন্দর সুন্দর, নিশ্চিত খুব সুন্দর সুন্দর কথা আসবে। ভক্তি সম্পর্কে ভগবানের অবতার কপিলদেব ভক্তি সম্পর্কে কি বলেছেন আমরা ক্রমে ক্রমে শ্রবণ করব। এবার আপনাদের প্রশ্ন থাকলে বলুন। সেটা ডুপ্লিকেট, সেটা ওই অমুক ঠাকুর তমুক ঠাকুরের মতো ডুপ্লিকেট কপি। প্রভুপাদ বলছেন ডুপ্লিকেট কপি, ওইটা আমরা শুনবো না। আর দুর্ভাগ্যের ব্যাপার, আমি যখন যাদবপুরে পড়াশোনা করতাম, আমাদের কপিল সাংখ্য পড়ানো হতো, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারে ডুপ্লিকেট কপিলকে পড়ানো হতো। আসল কপিল যেটা ভাগবতে আছে, দেবহূতি নন্দন কপিল, ওইটাই বিশ্ববিদ্যালয়ে পড়ায় না। বিশ্ববিদ্যালয়ে যে কপিলকে পড়ায় সেটা ডুপ্লিকেট। বুঝা গেল? হ্যাঁ, আমাদের পাঠ্য ছিল, আমার পাঠ্য ছিল চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, আমি যখন MA ফার্স্ট ইয়ার, তখন আমাদের চৈতন্য চরিতামৃত পাঠ্য ছিল, কারণ আমার একটা সাবজেক্ট ছিল বাংলা। হ্যাঁ, তো ওইটার মধ্যে চৈতন্য চরিতামৃত পাঠ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ওই চৈতন্য চরিতামৃত পরে আমার বিন্দু মাত্র ভক্তি হয়নি। কিন্তু যখন আমি ইস্কনের চৈতন্য চরিতামৃত পড়লাম, আমি চৈতন্য চরিতামৃত বুঝতে শুরু করলাম। তার মানে কি, সাধুর অনুগত না হলে গুরুমুখী বিদ্যা, বিদ্যাটাই গুরুমুখী। আপনি যদি বাজার থেকে চৈতন্য চরিতামৃত কিনে পড়েন না, কিচ্ছু বুঝবেন না, ভক্তি হবে না।
কিন্তু প্রভুপাদের লেখা চৈতন্য চরিতামৃত গুরুর আশ্রয় থেকে যদি আপনি পড়েন দেখবেন চৈতন্য চরিতামৃত কি রস। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে যে এই চৈতন্য চরিতামৃত আমি সবটাই আমার পাঠ্য ছিল। আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পুরোটাই পাঠ্য ছিল, একদম প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত আমাকে কিনতে হয়েছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি চৈতন্য চরিতামৃত। যখন ইস্কন থেকে পড়লাম তখন দেখলাম এর ভিতরে রস আর রস। হ্যাঁ, গুরুমুখী বিদ্যা, গুরুর আশ্রয় থেকে ভক্তের কাছ থেকে ভগবানকে বুঝতে হবে। যে ভক্ত নয়, যে কৃষ্ণ বিদ্বেষী, মূর্তি বিদ্বেষী, এরা ভগবানকে কি বুঝবে? হ্যাঁ, বুঝতে পারবে না। যে প্রেমিক তার কাছ থেকে ভগবান সম্পর্কে বুঝতে হবে। শুধু প্রেমিক হলে হবে না, তাকে শাস্ত্র মানতে হবে। আমাদের শাস্ত্রে এসব কথা আছে, বিশেষ করে বিগ্রহ পূজা, মূর্তি পূজার কথা শাস্ত্রে আছে। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? কোন প্রশ্ন? হ্যাঁ, বলুন। আপনি বলেছেন যে সাংখ্য দর্শন যেটা আছে বর্তমান যুগের বিজ্ঞান, বিজ্ঞান তো বিশ্লেষণ করে না, সবকিছু খুব বিশ্লেষণ করে। বিজ্ঞান তো প্রত্যেকটি স্টেপ বিশ্লেষণ করে। হ্যাঁ, আপনি যদি কম্পিউটার শিখতে চান আপনাকে কোনো স্টেপ বাদ দেবে না, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। যারা কম্পিউটার বানায় প্রত্যেকটি স্টেপ মুখস্থ, তারা জানে। এটা মুখস্থ যদি না থাকে তারা বই দেখে দেখে করতে পারে। হ্যাঁ, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, বিস্তারিত। মাঝখানে যদি 2-3টা স্টেপ মিসিং হয়ে যায় কম্পিউটার হবে না, কম্পিউটার হবে না। বলছে এরোপ্লেনের মধ্যে যদি একটা স্ক্রু লাগাতে কেউ ভুলে যায়, এরোপ্লেন না উঠতে পারে আকাশে। একটা স্ক্রুটা এমন জায়গায়, ওই স্ক্রুটা ছাড়া এরোপ্লেনটা আকাশে উঠবে না, বুঝেছেন? তো একটা স্ক্রু হয়তো কিনতে গেলে, এরোপ্লেনের স্ক্রু মনে করলাম 100 টাকা, এরোপ্লেনের যন্ত্রপাতির দাম বেশি, 100 টাকার যন্ত্রের জন্য আপনি এরোপ্লেন বসে থাকবে হয়? হ্যাঁ, এই জন্য প্রতিটি স্টেপ জানতে হয়। হ্যাঁ, তো বিজ্ঞানে প্রতিটি স্টেপ জানানো হয়, তো যার ফলে এটার নাম হচ্ছে বিজ্ঞান। আর যেহেতু প্রতিটি স্টেপ জানানো হয়, এরই নাম হচ্ছে সাংখ্য। সংখ্যার মধ্যে যেমন স্টেপ বাই স্টেপ পরিষ্কার, ও মাঝখানে কোনো গ্যাপ নাই, ঠিক তেমনি সাংখ্য দর্শনে কোনো গ্যাপ নাই, আপনাকে সব বিস্তারিত বিশ্লেষণ করা হবে। বুঝেছেন? বুঝলেন? হ্যাঁ, একটা নাম্বার বাদ দিলে আপনি, এই যে আমরা অনেক সময় খাতাতে লিখছেন 1 নম্বর নাম, 2 নম্বর নাম, 3 নম্বর নাম, 4 নম্বর নামটা মিস করলেন। হ্যাঁ, ওটা 5 নম্বরে চলে গেলেন, এরপরে 100 পর্যন্ত লিখে ফেললেন, আবার পুরোটা কাটতে হবে, কেটে আবার 5 থেকে বা 1 থেকে আবার শুরু করতে হবে। বুঝছেন? এই হচ্ছে সাংখ্য। সংখ্যার যেরকম বৈশিষ্ট্য বিশ্লেষণমূলক, হ্যাঁ, কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না, সাংখ্য দর্শনটা সেই রকম করতে হবে। কপিল শিক্ষামৃত পড়লে প্রকৃতি, আত্মা, পরমাত্মা সব বিস্তারিত ভাবে লেখা আছে। হ্যাঁ, এটা পড়লে আপনি অনেকটা বুঝতে পারবেন। ভাগবত তো কপিল শিক্ষামৃত ছাড়াও ঋষভদেবের উপদেশ, ধ্রুব মহারাজের উপদেশ, প্রহ্লাদ মহারাজের উপদেশ, ভাগবত তো এক বিশাল ব্যাপার। কিন্তু কপিল শিক্ষামৃত শুধু বিজ্ঞানসম্মত ভাবে তিনি 24টি তত্ত্ব ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো 24টি তত্ত্ব বিজ্ঞানের স্বীকৃত। এই 24টি তত্ত্ব যে বুঝবে, জানবে, সেই জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় বুঝতে পারবে। বুঝলেন? 24টি তত্ত্ব। ঠিক আছে, আর কিছু নেই, তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি।